হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে কাঁচা কাঁঠাল, কাঁচা কলা, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কাঁচা কাঁঠাল আর কলা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি পুরাতন হাঁড়ির মধ্যে বসাবো, যেন যে কাঁচা কলার আর কাঁঠালের যে কষ লেগে নতুন পাতিল নষ্ট হয়ে যায়, তার জন্য আমি একটি পুরাতন হাঁড়িতেই বসিয়ে দিব। কাঁঠালের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। কাঁঠাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি কাঁঠাল হাত দিয়ে ভালো করে গলিয়ে নেব। কাঁচা কাঁঠাল আর কাঁচা কলা কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে, তাহলে দেখা গেছে ছোট ছোট করে সুন্দর করে বল বানিয়ে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এরকম ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া। এখন ধনিয়ার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া এখানে দেওয়া যাবে না। সব মশলার সাথে এখন আমি কাঁঠাল আর কাঁচা কলা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি এই যে এরকম করে ঠিক বড়ার শেপটা দিব। এই বড়া ভাজার জন্য প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে সব কয়টা বড়া এক এক করে দিয়ে দিব। এই বড়া মাখানোর সময় যে গরম মশলা দিলাম, এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে দেখবেন যে কাঁচা কাঁঠালের তরকারিটা অনেক টেস্ট হবে। চুলার জাল মাঝারি আঁচে রেখে এই বড়াগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। বড়া আমার ভাজা হয়ে গেছে, বড়াগুলো এখন আমি উঠিয়ে নেব। দেখেন বড়াগুলা ভাজা ঠিক আমার এরকম হয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। কাঁঠালের বড়া সব কটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা, দারুচিনি আর 3টা সাদা এলাচ। আর দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ কুচি। এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন আমি এখন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। জিরার গুঁড়া আমি এখন দিব না, পরে দেব। মশলা আমি কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সেই কাঁঠালের বড়া। কাঁঠালের বড়া এখন আমি চিংড়ি মাছের সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কাঁঠাল আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই কাঁঠাল রান্নার মধ্যে আমি বেশি ঝোল রাখবো না, তাই আমি বেশি পানি দেবো না, ঠিক এইটুকুই পানি। এখন আমি উপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। আর উপরে দিয়ে দিব আমি 1 চামচ জিরার গুঁড়া, এটা বাজার জিরার গুঁড়া। এই রান্নার মধ্যে অবশ্যই জিরা ভেজে তারপর গুঁড়া করে দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি উপরে দিয়ে দেবো পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন আমি ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খেতে কতটা মজা লাগে। সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন যে কোনো মাংস রান্নাকেও হার মানিয়ে দেবে এই কাঁঠাল কাঁচকলা রান্নাটা। দেখেন এই তরকারির মধ্যে কিন্তু আমি একটু ঝোলও রাখিনি, শুধু ভুনা ভুনা করেছি। এই কাঁঠাল রান্না গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।